পৌরসভা সহ বাকি কয়েকদিন আগে আমরা দেখেছি বাকি পৌরসভাগুলিতেও পৌরপিতারা তারা রেজিগনেশন দিয়েছেন এবং তারা আতঙ্ক থেকে দিচ্ছেন। তারা বুঝতে পারছে যে নতুন সরকার এসছে, এই সরকার না খাউঙ্গা না খানে দোঙ্গা যে স্লোগান মোদিজি দিয়েছিলেন সেই পার্টির সরকার, ডবল ইঞ্জিন সরকার। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন উন্নয়ন এবং বিকাশের কথা। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দিকে দিকে সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ডিম থেরাপি দিচ্ছে। তো সেই দিকেও তারা আতঙ্কিত যেমন হচ্ছে, তেমন তারা বুঝতে পেরেছে যে তাদের দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য এবং প্রকাশ্যে অলরেডি চলে এসেছে। বিগত দিনে তৃণমূলীরা যেভাবে দুর্নীতি করেছে, তাতে নেতা মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান সবাই দুর্নীতিগ্রস্ত। এই পার্টিটা হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে ভেঙে গেল, এটা হওয়ারই ছিল, কারণ এই পার্টির কোনো নীতি ছিল না, আদর্শ ছিল না। একটা বিষয়ের উপরই এই পার্টিটা দাঁড়িয়ে ছিল, সেটা হচ্ছে লুটে পুটে খাওয়া, দুর্নীতি করা, সাধারণ জনগণের মানুষের টাকা লুটে পুটে খাওয়া, কাটমানি তোলাবাজির উপর নির্ভর করে এই দলটা দাঁড়িয়েছিল। আজকে সেই দল বলা ঠিক নয়, এটা একটা প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি ভেঙে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল এবং সেটাই হয়েছে। এবং তার দলের নেতারাও আজকে আশঙ্কায় ভুগছে যে তারা এখন কী করবে। সেই জন্য একে একে তারা দিকে দিকে ইস্তফা দিচ্ছে। কাউন্সিলররাও আমরা দেখেছি গতকাল মুর্শিদাবাদ পৌরসভার 12 জন কাউন্সিলর ইস্তফা দিয়েছে। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা ইস্তফা দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার এবং তারা ইস্তফা দিচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে আগামী দিনে সাধারণ পাবলিক এই তৃণমূল নেতাদের আর ক্ষমা করবে না, সেই জন্য তারা দিচ্ছে। তো সরকার চাইছে ডেভেলপমেন্ট, আমাদের সরকার উন্নয়ন চাইছে, আর সেই উন্নয়নের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা বাজেটও দেখেছি, বাজেটের অধিবেশন ঐতিহাসিক বাজেট। এটা এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের সরকার প্রথম যে বাজেট ঘোষণা করেছেন, এই বাজেটে সাধারণ মানুষ খুশি। আর এই বাজেট অনুযায়ী আমাদের কাজ শুরু অলরেডি হয়ে গেছে। বিগত বাজেটের আগেও কিছু কিছু প্রকল্প যেগুলো আমরা ইস্তেহারে দিয়েছিলাম, আমাদের সরকার দিয়েছিল, সেইগুলো অলরেডি শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত এবং বিভিন্ন কেন্দ্রের যে প্রকল্পগুলো যেগুলো এতদিন পর্যন্ত নিচু স্তর পর্যন্ত আসতে দিত না এই বিগত তৃণমূলের সরকার, আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্যের একাধিক প্রকল্প যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো শুরু হয়েছে এবং সেই প্রকল্পগুলোকে একদম নিচু স্তর পর্যন্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার সচেষ্ট। সেই অনুযায়ী প্ল্যানিং করবে। পৌরসভা ভোট এখনও 6 মাস বাকি আছে, সরকার নিশ্চয়ই তার জন্য প্ল্যানিং করবে। যে পৌরসভায় পৌরপিতারা রেজিগনেশন দিয়েছেন এবং কাউন্সিলররা রেজিগনেশন দিচ্ছেন, অনেকে এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই, ভোট হবে, ভোটের মাধ্যমেই ভারতীয় জনতা পার্টি জিতে এসে অবশ্যই ভোট চালাবে। কিন্তু তার আগে বিগত 6 মাস সরকার নিশ্চয়ই ভাবছে প্রশাসক নিয়োগ করে সেই যে পৌর পরিষেবা এবং সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার সচেষ্ট। সেই ব্যাপারে আমাদের সরকার পূর্ণ সহযোগিতা করবে, মানুষের পাশে থাকবে। মানুষের পৌর পরিষেবা থেকে যাতে কোনো পরিষেবা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয়, সে ব্যাপারে আমাদের সরকার সচেষ্ট থাকবে। তাহলে কি এখন কি পৌর প্রশাসকের নিয়ন্ত্রণে কি চলবে বলে কোনো রকম মনে করা হচ্ছে? সরকার নিশ্চয়ই এটা বিষয়ে ভাবছে এবং অবশ্যই যেহেতু এখানে 12 জন কাউন্সিলর রিজাইন দিয়েছে, 16 জনের মধ্যে একজন কাউন্সিলর মৃত, তো 3 জন কাউন্সিলরের তো আর পৌর বোর্ড হয় না। সে স্বাভাবিকভাবেই এটা অ্যাডমিনিস্ট্রেটরের হাতে যাবে, অ্যাডমিনিস্ট্রেটর চালাবে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে আমাদের সরকার। তারপরে যেভাবে পৌরসভা পরিষেবা দেওয়া দরকার পৌর কর্মীরা সে ব্যাপারে সচেষ্ট থাকবে। মানুষের পৌর পরিষেবা কোনোভাবেই বিঘ্নিত যাতে না হয়, এই ব্যাপারে আমাদের সরকার সচেষ্ট আছে।